সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ফেলে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি সজনা পাতার ডাল রান্না করি। তো প্রথমত এই হাঁড়িতে আমি জল গরম বসিয়েছি। তারপরে একটু ফোড়ন দিয়ে দিয়েছি ওই জলের মধ্যেই। কিন্তু আমি ডালটা রান্না করব একদম তেল ছাড়াই, কোনো তেল দেব না। তো জলটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর হলুদ দিয়ে দেব যখন জলটা গরম হয়ে আসবে তখন। তো কে কে খাও এরকম করে ডাল, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো, লঙ্কা আমি বেটে রেখেছি। তো লঙ্কার পরিমাণটা যতটা বেশি হয় তত বেশি টেস্ট লাগবে খেতে, কারণ এটাতে তেল ছাড়া, তো ওই জন্য তা লঙ্কা তারপর লবণ এগুলো বেশ সমান সমান যদি হয় বেশ ভালো লাগে খেতে তো এই যে আমি লঙ্কাটাও কিন্তু দিয়ে দিলাম। তাহলে তোমার লবণ, হলুদ আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটা বলতে তোমার আদা, জিরে সব কিছুই দিতে হবে। আর যদি ধরো বৃহস্পতিবার বা শুক্র, তাহলে রসুন দিলে বেশি ভালো হয়। রসুন থেতলে দিতে হবে। তো এইদিকে দেখো, উঠলেও যখন উঠবে তখন এই সজনার পাতাগুলো দিতে হবে। তো এইগুলো আমি আগে পরিষ্কার করে ছোটো ছোটো করে বেছে রেখে দিয়েছি। তো এখন আমি হাঁড়িতে দিয়ে দেবো আর এখন আমি সোডা দিলাম। সোডা না দিলে এই ডালটা তৈরি হবে না, কারণ তাড়াতাড়ি সেদ্ধ হবে না। তো তার জন্য সোডা একটু দিয়ে দিলাম, খাওয়ার সোডা তো একটু পরিমাণ মতো, বেশি দিলে হবে না। বেশি দিলে অনেকটা বেশি ভাল লাগবে না, পিছলা পিছলা কেমন যেন লাগে খেতে। তো এটা কিন্তু সেদ্ধ হওয়ার জন্য সজনা পাতাটা সেদ্ধ যাতে হয় তার জন্য এই সোডা দেওয়া তো চলো, এদিকে যখন আরও আরেকবার উঠলে উঠবে, সোডা দেওয়ার পর আরেকবার যখন উঠলে উঠবে জলটা, তখন পাতাগুলো দিতে হবে। তো চলো, এগুলো স্টেপ স্টেপ আছে। খুব সুন্দর ডালটা হয়। আর ঠিক মতো যদি না করতে পারো তাহলে কিন্তু হবে না। যেই পাতায় থেকে যাবে, আর জল আলাদাই থেকে যাবে। আর ঠিক মতো যদি দিতে পারো তাহলে একদম ডালের থেকেও বেশি সুন্দর খেতে লাগবে। তো আমার এই সজনার ডালটা খেতে আমার বেশি ভালো লাগে। তো এদিকে দেখো, উঠলে উঠেছে। তো এখন আমি পাতাগুলো সব দিয়ে দেবো। যখন উতলাবে তখনই পাতাগুলো দিতে হবে। তো এরকম করে যতগুলো পাতা ছিল সবগুলোই আমরা দিয়ে দিলাম। আর আমরা এমনিতে ডাল কম খাই, আর এই যে সজনা পাতার ডালটা একটু বেশি খাই, ভালো লাগে। কিন্তু আমার এই সজনা পাতার ডাল খেলে মাথা ঘোরে, কারণ আমার শরীরটা একটু দুর্বল আছে, তো তার জন্য ওরকম লাগে আমাকে। তো চলো, এদিকে এখন পাতাগুলো ওই জলের মধ্যে ডুবিয়ে দেব। তো এরকম করে তোমরা রান্না করতে পারো তেল ছাড়াই, কিচ্ছু দিতে হবে না। তেল ছাড়াই তোমরা রান্না করতে পারো, খুব সুন্দর একটা হবে। তো তোমরা একবার না হলেও ট্রাই করে দেখো, যারা এখনও খেয়ে দেখোনি। তো এখন ঢাকনাটা দিয়ে দিলাম, যাতে ভালোভাবে ভাপটা বসে নতুন ইয়েটা সজনা পাতার ডালটা হয়ে যায়। তো এখানে দেখো, তবুও কিন্তু এই সজনা পাতার ডালটা কিন্তু আজকেরটা অতটাও ভালো হয়নি। এরপরে যদি কোনো দিন খাই, তারপরে তোমাদের আমি ভালো করে দেখাবো, কারণ সোডাটা একটু কম হয়ে গেছে। তো ডাল ডাল হয়নি, পাতা পাতায় রয়ে গেছে, খুব একটা ভালো হয়নি আজকে। তো আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে। আর রান্না হয়েছিল তোমার এই ডাল, আলু সিদ্ধ করেছিলাম, আর কি বলে তোমার ওগুলো, চিচিঙ্গা না কি বলে, চিচিঙ্গা কেউ আবার ঘেরোয়া বলে। তো আমাদের মধ্যে দুটোই বলি। তো তোমরা বুঝতে পারলে কি না কে জানে। আর এইদিকে ওই যে দিদিরা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, আমার ননদেরা। তো ওরা কলা আর কলার এই যে মোচাটা নিয়ে এসছে। তো এগুলো রান্না করব কালকে। তো চলো, যদি সময় পাই তোমাদেরকেও দেখানোর সুযোগ করে দেব। তো চলো, টাটা সবাইকে।